গোটা ইসরায়েলের কাছে ইয়াহিয়া সিনাওয়ার একজন মূর্তিমান আতঙ্ক। বলা যেতে পারে যে এই ব্যক্তি এখন ইসরায়েলের একমাত্র টার্গেট। চলুন জেনে নিই কে এই ইয়াহিয়া সিনাওয়ার, কি তার বিস্তারিত। ইয়াহিয়া সিনাওয়ার হলেন গাজা উপত্যকায় হামাসের বর্তমান নেতা। তিনি 2017 সালের ফেব্রুয়ারি মাসে ইসমাইল হানিয়া থেকে দায়িত্ব গ্রহণ করেন। ইয়াহিয়া সিনাওয়ার হামাসের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি হামাসের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ব্যক্তিত্ব। 2015 সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক সিনাওয়ারকে সন্ত্রাসী মনোনীত করা হয়। এছাড়া হামাস ও ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে। ইয়াহিয়া ইব্রাহিম হাসান সিনাওয়ারের জন্ম 1962 সালে খান ইউনুসের একটি শরণার্থী শিবিরে, এবং এটি তখন মিশরের অধীনে ছিল। তার পরিবার আসকালান থেকে 1948 সালে গাজা উপত্যকায় স্থানান্তরিত হয়। খান ইউনিস সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিকে স্নাতক হওয়ার পর তিনি গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে তিনি আরবি স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন। সিনাওয়ারকে প্রথম 1982 সালে নাশকতামূলক কার্যকলাপের জন্য গ্রেফতার করা হয়েছিল এবং তিনি ফারা কারাগারে বেশ কয়েক মাস ছিলেন। সেখানে তিনি সালাহ শেহাদ সহ অন্যান্য ফিলিস্তিনি কর্মীদের সাথে দেখা করেছিলেন এবং নিজেকে ফিলিস্তিনিদের জন্য উৎসর্গ করেছিলেন। 1985 সালে তিনি আবার গ্রেফতার হন। মুক্তি পাওয়ার পর তিনি রাহি মুস্তাহার সাথে মুনাজ্জামাতুল জিহাদ ওয়াল দাওয়া নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠা করেন। এ সংস্থাটি ফিলিস্তিনি আন্দোলনে ইসরায়েলি গুপ্তচরদের শনাক্ত করার কাজ করত এবং এটি 1987 সালে হামাসের পুলিশ হয়ে ওঠে। 1988 সালে তিনি 2 ইসরায়েলি সৈন্যকে অপহরণ ও হত্যা এবং 4 ফিলিস্তিনি গুপ্তচর হত্যার পরিকল্পনা করেছিলেন। এর জন্য তাকে গ্রেফতার করা হয় এবং হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। 1989 সালে তাকে 4টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি কয়েকবার পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। 2008 সালে ইসরায়েলের কারাগারে সাজা ভোগ করার সময় জীবন বাঁচাতে তার মস্তিষ্কে একটি টিউমার অপসারণের জন্য অপারেশন করা হয়েছিল। সিনাওয়ার তার সাজা হিসেবে 22 বছর কাটান এবং 2011 সালে ইসরায়েলি সৈনিক গিলাদ শালিতের জন্য বন্দি বিনিময়ে 1026 জনের মধ্যে মুক্তি পাওয়া সবচেয়ে প্রবীণ ফিলিস্তিনি বন্দী তিনিই ছিলেন। 2017 সালের ফেব্রুয়ারিতে সিনাওয়ার গোপনে গাজা উপত্যকায় হামাসের নেতা নির্বাচিত হন এবং ইসমাইল হানিয়ার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। মার্চ মাসে তিনি গাজা ভূখণ্ডের হামাস নিয়ন্ত্রিত প্রশাসনিক কমিটি প্রতিষ্ঠা করেন, যার অর্থ হল তিনি রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে কোনো প্রকার ক্ষমতা ভাগাভাগির বিরোধিতা করেন এবং তিনি ইসরায়েলের সাথে যে কোনো পুনর্মিলন প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও ইসরায়েলি সৈন্য বন্দী করার জন্য হামাস যোদ্ধাদের আহ্বান জানান। 2017 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে মিশরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনার একটি নতুন দফা শুরু হয় এবং সিনাওয়ার গাজা ভূখণ্ডে হামাসের প্রশাসনিক কমিটি ভেঙে দিতে সম্মত হন। অতি সম্প্রতি তিনি গাজায় 2017 সালে নতুন ইসরায়েলি প্রযুক্তি দ্বারা বন্ধ করার আগে মোহাম্মদ দেইফ যে টানেলগুলি ব্যবহার করে লুকিয়ে ইসরায়েলি যোদ্ধাদের অনুপ্রবেশ করাতে চেয়েছিলেন তা বাতিল করে দেন। 2018 সালের 16 মে আল জাজিরায় প্রচারিত একটি অপ্রত্যাশিত ঘোষণায় সিনাওয়ার বলেছেন যে হামাস শান্তিপূর্ণ জনপ্রিয় প্রতিরোধ অনুসরণ করবে এবং এই সম্ভাবনা উন্মোচন করবে যে হামাস ইসরায়েলের সাথে আলোচনায় ভূমিকা রাখতে পারে। তবে এর মাত্র 1 সপ্তাহ আগে তিনি গাজাবাসীকে ইসরায়েলে অবরোধ লঙ্ঘন করতে উৎসাহিত করে বলেছিলেন, আমরা নিপীড়ন ও অপমানে মারা যাবার চেয়ে শহীদ হয়ে মরতে চাই। আমরা মরতে প্রস্তুত এবং আমাদের সাথে হাজার হাজার মানুষ মারা যাবে। 2021 সালের মার্চে গোপনে অনুষ্ঠিত একটি নির্বাচনে তিনি হামাসের গাজা শাখার প্রধান হিসেবে দ্বিতীয়বার 4 বছরের মেয়াদে নির্বাচিত হন। সিনাওয়ার গাজায় সর্বোচ্চ পদমর্যাদায় হামাস কর্মকর্তা এবং গাজার দে ফাক্তো শাসক। এর সাথে তিনি হানিয়ার পর হামাসের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তিত্ব। 2021 সালের 15 মে একটি ইসরায়েলি বিমান হামলা হামাস নেতার বাড়িতে আঘাত করে বলে জানা যায়, তবে সেখানে কোনো মৃত্যু বা আহত হওয়ার তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দক্ষিণ গাজার খান ইউনুস অঞ্চলে এই হামলা চালানো হয়। তার পরের সপ্তাহেই তিনি 4 বার প্রকাশ্যে হাজির হন। সিনাওয়ারের সবচেয়ে সুস্পষ্ট ও সাহসী অবস্থান ছিল 2021 সালের 27 মে।
যখন তিনি একটি প্রেস কনফারেন্সে উল্লেখ করেছিলেন প্রেস কনফারেন্সের পর তিনি পায়ে হেঁটে বাড়িতে যাবেন। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সিনাওয়ার তারপর কয়েক ঘন্টা গাজার রাস্তায় ঘোরেন এবং জনসাধারণের সাথে সেলফি তুলে সময় কাটিয়েছিলেন। 2020 সালের 1 ডিসেম্বর সিনাওয়ার কোভিড-19 আক্রান্ত হন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করেন। তিনি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন বলে জানা যায়। গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেছেন যে তিনি সুস্থ আছেন এবং যথারীতি নিজের দায়িত্ব পালন করছেন। এই ছিল আজকের এপিসোড। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলেই কিন্তু সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনিই পেয়ে যাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।